হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না, কারণ হচ্ছে ক্লাস, তারপর জব, এগুলো সব কিছু নিয়ে আসলে ভিডিও বানাতে ইচ্ছা করে না। কারণ কি টায়ার্ড থাকি, মনে হয় কি একটু সময় পেলে একটু ঘুমাই, আবার রান্নাবান্না তো আছেই। কিন্তু প্রচুর মানুষ আমাকে শুধু কমেন্ট করতেছে, ভাইয়া ল্যাঙ্গুয়েজে আসবো নাকি প্রিপারেটরিতে আসবো, ল্যাঙ্গুয়েজ আর প্রিপারেটরি প্রোগ্রামের মধ্যে তফাৎটা কি, দেন হচ্ছে ইংলিশ প্রোগ্রামে আসলে ভালো হবে কি না, কোনটা করলে কি বেটার হবে, এটা আসলে একটু সাজেস্ট করেন। তো আসলে তাদের উদ্দেশ্যে আসলে আমার আজকে ভিডিওটা করা। তো একটু কথা বলি, যে আসলে বেশিক্ষণ কথা বলবো না, কম কথা বলবো। তবে আজকে ভিডিওটা যদি আপনি দেখেন, কথাগুলো যদি মনোযোগ দিয়ে শুনেন, প্রিপারেটরি এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার তফাৎটা কি এটাও বোঝা যাবেন, কোন প্রোগ্রামে আপনার আসা উচিত, ইংলিশে আসা উচিত নাকি ল্যাঙ্গুয়েজে নাকি প্রিপারেটরিতে আসা উচিত, সব কিছু আশা করি আপনি এই ভিডিওটা দেখলে বুঝে যাবেন। তো এখন আমি আপনাদের মেইন কথায় চলে যাই, আপনি আপনাদের সাথে এখন মেইন কথা বলবো। তো আজকে আমি 3টা ক্যাটাগরিতে ফালাবো, যাদের 3 ধরনের ইচ্ছা থাকতে পারে আর কি। তো প্রথমত হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের কথা বলি। তো যারা রাশিয়াতে আসবে শুধুমাত্র ভাষাটা শেখার জন্য, পরবর্তীতে সে হয়তোবা ইংলিশে পড়বে, কারণ কি ইংলিশে পড়তে গেলে প্রিপারেটরিতে লাগে না। তো শুধুমাত্র ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করার জন্য, যেহেতু রাশিয়াতে সে থাকবে, অনেকটা বছর ইনভেস্ট করবে, তো তাদের জন্য ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা ঠিক আছে। কারণ কি সে শুধু ল্যাঙ্গুয়েজটা 6 মাস 7 মাস শিখলেই মোটামুটি পরবর্তীতে থাকতে মানুষের সাথে কথা বলতে আপনার ল্যাঙ্গুয়েজটা আয়ত্তে চলে আসবে। তো তাদের জন্য ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। আর অন্যদিকে হচ্ছে কিছু মানুষ আছে যা ইংলিশে পড়বে নাকি রাশিয়ান টটে পড়বে সেটা বুঝতেছে না। সে একবার চিন্তা করে ইংলিশে পড়বো, রাশিয়ান তো অনেক কঠিন, তো আমি ইংলিশে পড়বো, কিন্তু ইংলিশের টিউশন ফি অনেক হাই। হ্যাঁ, তখন আবার চিন্তা করে না রাশিয়ানের পড়লেই মনে হয় বেটার হবে, কারণ কি টিউশন ফিটা এটাতে একটু কমে যায়। আবার কিছু মানুষ চিন্তা করে যে আগে রাশিয়াতে যাই, পরবর্তীতে হচ্ছে ইংলিশে পড়বো নাকি রাশিয়ানে পড়বো, পরবর্তীতে 1 বছর যখন আমি থাকবো রাশিয়াতে, পরেরটা পরে বোঝা যাবে। তো তাদের জন্য আপনার প্রিপারেটরি প্রোগ্রাম। তো প্রিপারেটরি প্রোগ্রামটা হচ্ছে কি, আপনি ল্যাঙ্গুয়েজও শিখাবে, দেন আপনার ল্যাঙ্গুয়েজের সাথে আপনাকে আদার্স কিছু সাবজেক্ট পড়াবে। লাইক আপনি মেডিকেলে পড়বেন, আপনি মেডিসিন নিয়ে পড়বেন, তখন আপনাকে কেমিস্ট্রি, দেন এইসব মেডিকেল রিলেটেড কিছু সাবজেক্ট, এগুলো আপনাকে ম্যাথমেটিক্স, এগুলো পড়াবে আর কি। প্রিপারেটরিতে মানে ল্যাঙ্গুয়েজের পাশাপাশি এগুলো সাবজেক্টও পড়াবে। দেন ধরেন আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন, আপনি আইটি নিয়ে পড়বেন, তারপর আপনি বিজনেস নিয়ে পড়বেন, সেই রকম কিছু বেসিক কিছু সাবজেক্ট আছে, সেগুলো আপনাকে পড়াবে। ধরেন আমি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, আমি প্রিপারেটরিতে আসছি, কারণ প্রিপারেটরিতে আসার পর আমাকে ল্যাঙ্গুয়েজও শিখাবে, প্লাস সাথে ফিজিক্স, দেন আপনার ম্যাথ অ্যান্ড ইনফরমেটিক্স, এগুলা শিখাবে। এগুলো রাশিয়ান ভাষায় কিভাবে পড়তে হয়, যেমন ম্যাথের আমরা বাংলা ভাষায় 1 2 3 4 5 6 বলি, ইংলিশে 1 2 3 4 5 4 এগুলা বলি। তো রাশিয়ান ভাষায় এগুলাকে কিভাবে বলে, তারপর মাইনাসকে রাশিয়ান ভাষায় কিভাবে বলে, প্লাসকে রাশিয়ান ভাষায় কী বলে, এগুলো ম্যাথমেটিক্স, এগুলো প্রত্যেকটা টার্ম রাশিয়ান ভাষায় আপনি কিভাবে এক্সপ্লেন করবেন সেটাও শিখাবে। তো এটাকে বলা হচ্ছে প্রিপারেটরি প্রোগ্রাম। এটা 9 থেকে 10 মাসের কোর্স হয়ে থাকে। ল্যাঙ্গুয়েজ প্লাস বেসিক সাবজেক্ট আপনার ফ্যাকাল্টি অনুযায়ী, মানে আপনি ফিউচারে কোন সাবজেক্টে পড়তে চাচ্ছেন সেই সাবজেক্ট রিলেটেড আপনাকে পড়াবে। তো গেল প্রিপারেটরি প্রোগ্রাম। এবার আসেন ইংলিশ প্রোগ্রাম। এখন ডিরেক্ট ব্যাচেলরে ইংলিশে করবেন নাকি মাস্টার্স ডিরেক্ট ইংলিশে করবেন, এটা আপনার উপরে ডিপেন্ড। কারণ কি এই ক্যাটাগরির মানুষগুলো ধরেন আপনি রাশিয়াতে আসবেন, একটা ব্যাচেলর করবেন, দেন আপনি অন্য দেশে মুভ করে যাবেন, না হলে আপনি বাংলাদেশে মুভ করবেন, গিয়ে চাকরি করবেন। তো তারা ইংলিশ প্রোগ্রামে আসতে পারেন, তারা প্রিপারেটরিতে আসার দরকার নাই। তো এই প্ল্যান যাদের আছে যে সে ইংলিশে পড়বে, রাশিয়াতে সেটেল হবে না, কারণ কি রাশিয়াতে সেটেল হতে গেলে আপনার ল্যাঙ্গুয়েজ মাস্ট লাগবে। হ্যাঁ, তো আপনি ইংলিশে পড়তে পারেন যদি ব্যাক চলে যেতে চান বা অন্য দেশে ট্রান্সফার নিতে চান। কারণ কি আপনি ইংলিশে যদি পড়েন আপনি MOI পাবেন, মানে
মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, মানে হচ্ছে আপনি ইংলিশে 4 বছর পড়ছেন বা 2 বছর পড়ছেন, সেটা তখন আপনি কী হবে, অন্য দেশে অ্যাডমিশন নিতে গেলে, কিছু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে আপনাকে এমওআইটা ইউনিভার্সিটি থেকে কালেক্ট করে এমওআইটা সাবমিট করলেই হয়ে যাবে। তখন আপনার আর কী বলে আইএলস অথবা টোফেল, পিটি, সামথিং লাইক দ্যাট, এগুলো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট প্রয়োজন হবে না। আপনি 4 বছর যে রাশিয়াতে যে ইংলিশে পড়ছেন, এটা ইউনিভার্সিটি থেকে একটা এমওআই নেবেন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, এর সার্টিফিকেটটা কালেক্ট করবেন, এটা দিয়ে আপনি অন্য দেশে মুভ করে চলে যেতে পারবেন, অথবা বাংলাদেশে গিয়ে দেন অন্য দেশে যেতে পারবেন। তো এটা হচ্ছে একটা কথা। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আসলে প্রিপারেটরি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ কাদের আসা উচিত, এদের মধ্যে তফাৎটা কী। তো এগুলো আমি আপনাকে বললাম। তো আমি বেশি কথা বলতেছি না, যা শর্টকাট যতটুকু বোঝানো যায়, কারণ কি ভাই আমি একটু পর আবার জবে চলে যাব। জব থেকে আসতে আসতে অনেক সময় 12 ঘন্টার ডিউটি, দেন আবার ক্লাস, রান্নাবান্না। সো আমি একটু রাশলি কথা বলতেছি আর খুব ফাস্ট কথা বলতেছি। তো শর্টকাটে আপনাদেরকে বুঝাইতে পারলেই হইলো, আপনারা বুঝতে পারলেই হইলো, কারণ কি বারবার সবাইকে মেসেজ দিয়ে বোঝানো যায় না। তো এখন আমি আপনাদেরকে সব বোঝানোর চেষ্টা করেছি। তো এখন আমি আপনাদেরকে একটা আমার সাজেশন দিব, আমার ওপিনিয়ন দিব, আপনাদের কি করা উচিত। কারণ কি অনেক সময় অনেক ডিসিশন নিতে পারে না। তো আমি আপনাদেরকে একটা সাজেশন দিই আমার তরফ থেকে, যদি আপনাদের ভালো লাগে সেটা করতে পারেন, না ভালো লাগলে না করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো আপনারা প্রিপারেটরিতে আসেন। প্রিপারেটরিতে মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ না, কিন্তু আপনাকে ওই তো বললাম ফিউচারে যে সাবজেক্টটা পড়বেন সেটা রিলেটেড সাবজেক্টও পড়াবে, প্লাস হচ্ছে ল্যাঙ্গুয়েজটাও আয়ত্তে আসবে। তো প্রিপারেটরিতে আসেন। এখন বলতে পারেন যে এই সাজেশন আপনি কেন দিলেন। এই সাজেশনটা দেওয়ার কারণ হচ্ছে আপনি রাশিয়াতে আসার পর আপনি অন্য দেশে মুভ করবেন, নাকি রাশিয়াতেই সেটেল হয়ে যাবেন, নাকি আপনি রাশিয়ানে পড়বেন, নাকি ইংলিশে পড়বেন, এগুলো সব ডিসিশনই আপনি রাশিয়াতে এসে নিতে পারবেন প্রিপারেটরিতে আসার পর। মানে আপনি যদি ল্যাঙ্গুয়েজে আসেন, আপনি কিন্তু চাইলে আপনাকে আসলে ল্যাঙ্গুয়েজে যদি আপনি পড়েন, ল্যাঙ্গুয়েজটা 6 মাসের। তো রাশিয়াতে আপনি যদি রাশিয়ান মিডিয়ামে পড়তে চান, আপনাকে B2 লাগবে। মানে আমরা যেমন আইএলসের 6.5 এগুলোকে B2 বলি আর কি। একটা লেভেল আছে ইংলিশের, যেটা আইএলসের 6.5 এটাকে B2 বলে। তো B2 বলে, এইটা হচ্ছে রাশিয়ানও একটা আপনার টেস্ট হবে, যেটাকেও আপনি ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট পাবেন। ওটা B2 লাগে। ওই B2 সাবমিট করলে আপনি রাশিয়ান প্রোগ্রামে আপনি পড়তে পারবেন। কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে আপনি B2 লেভেলের প্রোগ্রাম ওইটা হয় না, আপনাকে মাস্ট তাহলে প্রিপারেটরি করতে হবে। তো আপনি যদি B2 কমপ্লিট না করতে পারেন, তাহলে আপনাকে রাশিয়ান টটে নিবে না। তো আপনি প্রিপারেটরিতে আসেন। প্রিপারেটরিতে আসার পর আপনি প্রিপারেটরিতে করেন, আপনার ল্যাঙ্গুয়েজও হইল, প্লাস হচ্ছে আপনি টার্মগুলোও সাবজেক্টটাও শিখতে পারলেন। দেন আপনি যখন প্রিপারেটরিতে শেষ হবেন, তখন আপনি ডিসিশন নেন আপনি কি ইংলিশে পড়বেন নাকি রাশিয়ান টটে পড়বেন। তখন আপনাকে সব দুয়ার খুলে যাবে। তখন আপনি চাইলে রাশিয়ানও পড়তে পারবেন, ইংলিশেও পড়তে পারবেন। আর আরেকটা কথা, আপনাকে কিন্তু মনে করেন এই রাশিয়াতে আপনি সেটেল হন বা না হন, আপনাকে কিন্তু 4-5 বছর ইনভেস্ট করতে হবে। তো আপনি যেহেতু রাস্তাঘাটে চলতে গেলে আপনাকে রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা মাস্ট প্রয়োজন হবে। সো ডিরেক্ট ইংলিশ আপনি চাইলে আসতে পারেন, বাট ওইভাবে আপনি ল্যাঙ্গুয়েজটা আয়ত্ত করতে পারবেন না, কারণ আপনি ইংলিশের মধ্যে থাকবেন। আপনাকে ক্লাসমেটগুলো ইংলিশে পড়বে, আপনাকে আশেপাশের মানুষজন, মানে ইউনিভার্সিটির ভিতরে আপনি যে ক্লাসে থাকবেন ওখানে কিন্তু রাশিয়ান থাকবে না, কারণ রাশিয়ানরা রাশিয়ান টটে পড়ে। ফরেনারদের সাথে যখন আপনি কথা বলবেন, তখন আপনাকে ইংলিশটা আপনি ডেভেলপ হতে থাকবে। কিন্তু আপনি রাশিয়াতে যেহেতু 5 বছর থাকবেন, আপনি দোকানপাট টুকটাক বেসিক শিখতে পারবেন, কিন্তু আহামরি কিছু শিখতে পারবেন না। বলা তো যায় না, আপনি 2-3 বছর থাকলে আপনার রাশিয়া ভালো লেগে যেতে পারে, আপনাকে রাশিয়াতে সেটেল হইতে মন চাইতে পারে, তখন আপনার কাছে কোনো রাস্তা থাকবে না। রাস্তা থাকবে, আপনাকে একটু লেন্দি প্রসেসে যেতে হবে, আপনাকে পাশাপাশি প্রচুর চাপ নিতে হবে, রাশিয়ানও চাপ দিতে হবে, ইংলিশে পড়াশোনাটাও শেষ করতে হবে। তো এর জন্য আমি বলবো প্রিপারেটরিতে আসেন, 1 বছর ল্যাঙ্গুয়েজেও ফোকাস দেন আপনি যখন প্রিপারেটরি থেকে প্রিপারেটরি কমপ্লিট করবেন, দেন আপনি এবার মন চাইলে রাশিয়ানে পড়েন, মন চাইলে ইংলিশে পড়েন। তখন মন চাইলে মনে করেন আপনি যখন সার্টিফিকেট পাবেন, মন চাইলে আপনি টিআরপিরও আবেদন করে এখানে সেটেলমেন্টের প্রসেসে যেতে পারবেন। কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজে আসেন, পরবর্তীতে অন্য কোর্সে মুভ করা একটু ডিফিকাল্ট, ঠিক আছে।
দেন কী করতে হবে জানেন, আপনি যদি প্রিপারেটরিতে আর কি ল্যাঙ্গুয়েজে আসেন, আপনি যদি এখন বলেন না আমি রাশিয়ান টটে পড়বো, সেটা এখন আপনার কী করতে হবে জানেন, আরও 1 বছর ইনভেস্ট করতে হবে, মানে 10 মাসের মতো। মানে হচ্ছে প্রিপারেটরিতে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ শেষ করে আপনাকে আবার প্রিপারেটরিতে পড়তে হবে, মানে ওখানে আরও 10 মাস, তার মানে একটু কোর্সটা আরও লেন্দি হয়ে গেল। এর জন্য আমি বললাম সব রাস্তাই খুলবে, ল্যাঙ্গুয়েজে আসলেও খুলবে, ইংলিশে আসলেও খুলবে, কিন্তু আপনাকে লেন্দি প্রসেসে যেতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন আমি লেন্দি প্রসেসে যাব না, তাইলে বলবো আপনি প্রিপারেটরিতে আসেন, সব রাস্তা খুলে যাবে। যেমন আপনার বাংলাদেশে কী হয়, আপনি যদি সায়েন্সে পড়েন, আপনি পরবর্তীতে চাইলে কমার্সেও মুভ করতে পারেন, আর্টসেও মুভ করতে পারেন। কিন্তু আপনি যদি কমার্সে পড়েন তাহলে কিন্তু আপনার সায়েন্সে মুভ করার কোনো সুযোগ নেই। তো এটাই হচ্ছে ফিনিশিং কথা, বাকিটা আপনাদের ডিসিশন। আশা করি বুঝাতে পারছি। আবার যদি বুঝাতে না পারি তাইলে ভাই সরি। আপনারা আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টস করবেন। আর আপনারা আমাকে ভালোই সাপোর্ট দিচ্ছেন, অনেকে আমাকে মেল করে, অনেকে মেসেজ করে, কমেন্ট করে। তো শুকরিয়া আপনাদের কাছে। আশা করি সবসময় সাপোর্ট দিবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ ভরসা।